আপনারা সবাই যদি আখির পেছনে দাঁড়াতে পারেন তাহলে বিথি এমন কি দোষ করেছে? আসলে আখি এবং বিথি দুজনেই সেম পরিস্থিতির শিকার। আখি যে পরিস্থিতিতে পড়েছে বিথিও ঠিক সেম পরিস্থিতিতে পড়েছে। তবে অনেকেই দেখছি আখিকে সাপোর্ট করছেন, আখির পেছনে দাঁড়িয়েছেন, টাকা দিয়ে আখিকে হেল্প করছেন। কিন্তু অন্যদিকে বিথির অবস্থা তো খুবই খারাপ। বিথির দিকে তো কেউই তাকাচ্ছেন না। আসলে বিথিও কিন্তু আখির মতো সেম পরিস্থিতির ভুক্তভোগী হয়েছে। বিথির যখন ইনকাম ছিল তখন কিন্তু বিথির হাজব্যান্ড বিথিকে মাথায় করে রেখেছে। মূলত বিথির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আপনাদের কাছে যেরকম খারাপ লেগেছে আমার কাছেও কিন্তু সেম খারাপ লেগেছে। কদিন আগেই তো আমরা দেখতে পেরেছি যে বিথি প্রেগনেন্ট অবস্থায় সে ভিডিও ক্রিয়েট করেছে, যেটা কিন্তু অনেক বাজে একটা ব্যাপার। কিন্তু এটি দেখে আপনাদের কাছে যেরকম খারাপ লেগেছে আমার কাছেও সেম খারাপ লেগেছে। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম যে এই সব কিছুর পেছনে মানিক মিয়া দায়ী, মানিক মিয়াই বিথিকে দিয়ে বউ বিজনেস শুরু করেছে, এটা যখন জানতে পারলাম তখন বিথির প্রতি আর কোনো রাগ এবং বিথির প্রতি আর কোনো ঘৃণাই কাজ করেনি। আসলে বিথির কোনো দোষ ছিল না। সে সব কিছু করেছে মানিক মিয়ার কথার কারণে। মানিক মিয়াই বিথিকে দিয়ে এই সব কিছু করিয়েছে। এবং এক পর্যায়ে বিথির যখন বাচ্চাটা হয় ঠিক তখনই বিথির পেজটা হাওয়া হয়ে যায়। আর ঠিক তখনই মানিক মিয়া বুঝতে পারে যে এখন তো বিথিকে দিয়ে আর কোনো ইনকাম হবে না, তো বিথিকে আমার রেখে কী লাভ। এটি বুঝেই মানিক মিয়া বিথিকে বের করে দেয়, এমনকি বিথির সাথে বিচ্ছেদ করে দেয়। অবশেষে বিথি তার বাচ্চাটিকে নিয়ে তার বাপের বাড়িতে ওঠে। বর্তমানে বিথির অবস্থা খুবই খারাপ। যে বিথি আড়ং শপিং থেকে শপিং করেছে সেই বিথি এখন ফুটপাতের জামা কাপড় কিনছে তার বাচ্চাকে পড়ানোর জন্য। আর এর জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আখির পেছনে যেভাবে দাঁড়িয়েছেন, আখিকে যেভাবে সাপোর্ট করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে বিথির পিছনেও একটু দাঁড়ান। বিথিকেও সেমভাবে সাপোর্ট করেন, কারণ বর্তমানে বিথির অবস্থা খুবই খারাপ।